আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসটি আমি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম হলো বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ের শুরুতেই তোমাদের জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এটি হলো এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে। তাহলে তোমাদের প্রথমেই নির্দেশনা দিয়ে দিয়েছে যে তোমরা এই বীজগাণিতিক রাশি অধ্যায়টির শুরুতেই আগে এই চ্যাপ্টারটি না পড়ে এই চ্যাপ্টারের পূর্বের যে জ্ঞানগুলো তোমাদের দরকার, এই জ্ঞানগুলোর জন্য তোমাদের পরিশিষ্ট নামে একটি অংশ রয়েছে, এই অংশটি পড়ে আসতে হবে। তাহলে তোমরা এই অধ্যায়টি বুঝতে পারবে। তো চলো আমরা পরিশিষ্ট দিয়েই শুরু করি। পরিশিষ্ট এটি আছে তোমাদের গণিত বইয়ের 355 পৃষ্ঠায়। তোমরা 355 পৃষ্ঠাটি বের করে নাও। নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তৃতীয়, ষষ্ঠ ও দ্বাদশ অধ্যায়ের সাথে সম্পর্কিত কিছু অতিরিক্ত বিষয়বস্তু সংযুক্তি হিসেবে যুক্ত করা হয়েছে। কারণ 2025 সালে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পূর্বোত্তর শ্রেণীতে সপ্তম ও অষ্টম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী অধ্যয়ন করেছে। জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী সপ্তম ও অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকে উক্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল না। তাই শিক্ষণের ধারাবাহিকতা ও কার্যকর শিক্ষণের জন্য উক্ত বিষয়বস্তু সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে নবম শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষণফল অনুযায়ী ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এই যে এখানে তোমাদের বলেছে যে তোমরা যখন সপ্তম অষ্টম শ্রেণীতে ছিলে, যারা নবম শ্রেণীর ক্লাস করছো, তোমরা যারা সপ্তম অষ্টম শ্রেণীতে ছিলে, তোমাদের সপ্তম অষ্টম শ্রেণীতে বইয়ে যে জ্ঞানগুলো দেওয়ার কথা ছিল গণিতের এই অ্যালজেব্রা অধ্যায়টির, সেই জ্ঞানগুলো ছিল না। যার কারণে তোমাদেরকে এখন সেই জ্ঞানগুলো আগে দেয়া হবে, তারপরেই তোমরা নবম শ্রেণীর ওই গণিতগুলো করতে পারবে। আর এখানে উল্লেখ্য যে তোমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষণফল অনুযায়ী ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটা দিবে। তৃতীয় অধ্যায়ের সংযুক্তি। এখন আমরা তৃতীয় অধ্যায়ের সংযুক্তিগুলো দেখব। ভগ্নাংশের লঘুকরণ। কোনো ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। তাহলে কোনো ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লঘিষ্ঠ মানে হলো লসাগু। এজন্য লব ও হরকে এদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করা হয়। কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ বলা হয়। তোমরা কি জানো লব কোনটা আর হর কোনটা? লব হলো যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় লব, আর হর হলো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় হর। যেমন এখানে দেখো, এই যে উপরের এই অংশটাকে ভাগ করা হচ্ছে, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে লব, আর এই অংশটা দিয়ে ভাগ করা হচ্ছে, তাই এই অংশটা হচ্ছে হর। তাহলে আমরা জানলাম লব কোনটা, হর কোনটা। এখন আমরা এই যে ভগ্নাংশ কাকে বলে এটা আরেকবার দেখি। কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলা হয়। লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ কাকে বলে? কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলা হয়। এখানে দেখো আমি তোমাদের লব আর হর দেখালাম, এটাকে তোমাদেরকে লঘুকরণ করতে বলা হয়েছে। লঘুকরণ কিভাবে করব? প্রথমেই এই যে দেখো 4a² এবং 6ab²c, এগুলোকে ভেঙে লিখতে হবে। 4a² কে আমরা কিভাবে লিখতে পারি? 4 2 দুগুণে 4, তাহলে 2 × 2 a² আছে, মানে a আমরা দুইবার গুণ করব। a × a b c × b × c ডিভাইডেড বাই 6 কে আমরা কি লিখতে পারি? 2 × 3 মানে হলো 6, তাহলে 2 × 3 × a × b² আছে, তাই আমরা লিখব b × b, এরপর c ছিল তাই আমরা লিখেছি c। এবার দেখো আমরা এই 2 কেটে দিতে পারি, 2 আর 3 তো কাটা যায় না, তাহলে এই দুটো আমরা রেখে দিলাম। এরপর a আর a কেটে দিলাম। এরপর দেখো আর কোনো a কেটে যাচ্ছে না, এরপর আমাদের b কেটে যায়, b আর b কেটে দিলাম, আর কোনো bও কেটে যাচ্ছে না। এরপর c আর c কেটে যায়, তাহলে আমাদের উপরে থাকতেছে 2 × a আর নিচে থাকতেছে 3 × b। তাহলে আমরা উপরে লিখলাম 2a, নিচে লিখলাম 3b।
ভগ্নাংশের লঘুকরণের মাধ্যমে নিচের খালি ঘরগুলো পূরণ করো। 2টি করে দেখানো হলো। এই যে যেভাবে আমরা এখানে করলাম ঠিক একইভাবে আমাদের নিচে কয়েকটি প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখানে তোমাদের বিকল্প আর একটা পদ্ধতি দিয়েছে যে 4² BC / 6AB² C। এটিকে আমরা আর একভাবে লঘুকরণ করতে পারি, আর সেটি হলো বিকল্প পদ্ধতি। এটি গসাগুর মাধ্যমে করতে হবে। 4² BC / 6AB² C। এই দুটোরই গসাগু হলো 2ABC, তাই দুটোরই 2ABC লিখেছে, তারপরে ইন্টু এরপর যেটা থেকে যায় সেটি হলো 2A আর নিচে থেকে যায় 3B। তাহলে 2A আর 3B হলো আমাদের এই কাঙ্ক্ষিত উত্তর, লঘুকরণের উত্তর। তোমরা এই নিয়মটা করবে না, তোমরা এই উপরের যে নিয়মটি আছে এই নিয়মটি বেস্ট, এটি মাথায় ঢোকানো সহজ, তাই তোমরা উপরের নিয়মটি করবে। দেখি আমাদের 2টি করে দিয়েছে, এই 2টি আগে দেখি। 9/12, 9/12কে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি? 3 3 9 আর 12 হচ্ছে 2 2 4, 3 4 12। এরপর এই 3 কেটে যাচ্ছে, উপরে থাকতেছে 3, নিচে 2 2 4, তাই এটি হলো আমাদের উত্তর। এবার এটা তোমরা নিজেরাই করো, দেখো 2 কিউব আছে। 2 কিউব মানে কি? 2 হচ্ছে গিয়ে আমাদের 3 বার গুণ, 2 × 2 × 2 × 2। এরপর 2 to the power 4 আছে, তাহলে আমরা এখানে কয়টা 2 লিখবো? দেখো আমি লিখতেছি, দেখো 2 × 2 × 2 × 2, আমরা 4টা 2 লিখলাম। এই 2 কেটে যায়, এই 2 কেটে যায়, এই 2 কেটে যায়, তাহলে আমাদের উপরে থাকতেছে 1 আর নিচে হচ্ছে 2, তাহলে আমাদের এখানে উত্তর হলো হাফ। এরপর A² B / AB²। A² মানে কি? 2টা A গুণ করবো, A × B একটা আছে, তাই আমরা B লিখলাম। এরপর নিচে আছে AB²। B² মানে কি? 2টা B গুণ করতে হবে, A × B × B। এবার উপরের এই B কেটে যায়, উপরের এই A কেটে যায়, আমাদের উত্তর থাকতেছে A/B। A/B। এবার এই যে এই অঙ্কটা এরা করে দিয়েছে x³ / x²। x³ আমরা লিখতে পারি x × x × x মানে 3টা x, / x² মানে হলো 2টা x গুণ করতে হবে, 2টা x। এই x কাটা, এই x কাটা, থাকতেছে শুধুমাত্র একটা x, তাই এখানে উত্তর হলো x। 3x / 6xy। এখানে আমরা যদি এই x আর এই x কেটে দেই, আচ্ছা আমি এটাও তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো 3 × x, 3 × x / আমরা 6কে কীভাবে লিখতে পারি? 2 × 3 × x × y। এবার আমরা কাটাকাটি করব, উপরে আছে 3, নিচে আছে 3, আমরা কেটে দিলাম। উপরে আছে x, নিচে আছে x, আমরা কেটে দিলাম। উপরে আর কিছু থাকে না, মানে উপরে হলো 1, নিচে হচ্ছে আমাদের 2y। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হলো 1 / 2y। তোমাদের আমি কাজ দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে এটার অ্যান্সার লিখবে যে তোমাদের এটা কি এসেছে। তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এটার উত্তর করতে পারবে, আর উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বোঝানো সার্থক হয়েছে। এরপরের পেজে আমরা চলে যাই। এরপরের পেজে আমাদের বলেছে 2a² + 3ab / 4a² - 9b² লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ আকারে আমাদের পরিণত করতে বলা হয়েছে। আমাদের উপরে ছিল 2a² + 3ab, এটাকে আমরা ঠিক রাখলাম। এই যে এই অংশটুকু দেখো, এই অংশটুকু দেখে আমাদের একটি সূত্রের কথা মনে হওয়ার কথা। বলতো এই অংশটি আমাদের কোন সূত্রের সাথে মিলে যাচ্ছে? এই অংশটি আমাদের a² - b², এই সূত্রটির সাথে মিল লাগতেছে। তোমাদের কি মনে হচ্ছে? তোমরা কি জানো a² - b² সূত্রটি কি? a² - b² সমান হলো a + b × a - b। এখন আমরা এই সূত্রটি কাজে লাগিয়ে আমাদের এই অঙ্কটি করব। উপরের অংশটুকু আমরা ঠিক রাখলাম, নিচের অংশটিতে আমরা a² - b² এভাবে সাজাবো। এখানে ছিল 4a², তাহলে আমরা এটাকে যদি লিখি আমরা লিখতে পারি 2a² মাইনাস, এখানে মাইনাস ছিল তাই আমরা এখানে মাইনাস রাখলাম। এরপর 9b², আমরা কতর উপরে স্কোয়ার দিলে 9 পাই? 3-র উপরে স্কোয়ার দিলে 9 পাই। এরপর b এর উপরে স্কোয়ার দিলে b² পাই, তাহলে আমরা এটাকে সাজালাম 3b²।
এবার দেখো উপরের অংশটিতে 2 আর 3 এই দুটোর মধ্যে কি কোনো কমন যায়? না, যায় না। তাহলে আমরা এই দুটোকে কমন নিতে পারছি না। এরপর এ স্কোয়ার আর এ স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? এ ইন্টু এ, আর এইদিকে আমাদের ছিল একটা এ, তাহলে আমরা কি এখান থেকে একটা এ কমন নিতে পারি না? এখান থেকে আমরা যদি একটা এ কমন নেই তাহলে আমাদের এখানে একটা এ থাকতেছে আর এখানে থাকতেছে a + 1। তাহলে আমরা একইভাবে এখানে কমন নিব। দেখো এখানে যখন আমরা এ কমন নিলাম তখন এখানে থাকতেছে 2a, তাহলে আমরা এখানে রাখলাম 2a, আর এখানে প্লাস চিহ্ন ছিল, আমরা এখানে প্লাস চিহ্ন রেখে দিলাম। এরপর এই যে এটা তো আমরা কমন নিয়েছি, তাহলে এই এটা আর থাকবে না, এখানে থাকবে 3b। এরপর নিচে 2a হোল স্কোয়ার মাইনাস 3b হোল স্কোয়ার, এটা আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মতো হয়েছে। আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা এখানেই এটা অ্যাপ্লাই করব। 2a কে আমরা ধরবো a আর 3b কে ধরবো আমরা b। তাহলে যদি আমরা লিখি a প্লাস b তাহলে আমরা লিখব 2a প্লাস 3b ইন্টু 2a মাইনাস 3b। এবার এই অংশটুকু আর এই অংশটুকু একদম মিলে গেছে, তাহলে আমরা এই দুটো কেটে দিতে পারি। আমাদের থাকতেছে a ডিভাইডেড বাই 2a মাইনাস 3b। তোমরা কি এই অংশটুকু বুঝতে পেরেছো? যদি এই অংশটুকু বুঝতে পারো তাহলে তোমরা অনায়াসে এই ধরনের আনসারগুলো করে দিতে পারবে। এরপর আমরা 3 নম্বরটা দেখব। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এটাকে আমাদেরকে আগে মিডল টার্ম করে নিতে হবে। তোমরা উৎপাদকের বিশ্লেষণ আশা করি শিখেছো, তোমাদের ক্লাস 8-এ উৎপাদকের বিশ্লেষণ ছিল। তারপরেও যদি তোমরা উৎপাদকের বিশ্লেষণ না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদেরকে এর একটা আলাদা ক্লাস নিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করব। এখানে আমি তোমাদেরকে একটি সাধারণ জ্ঞান দিয়ে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, উপরের এই অংশটুকু আগে আমাদেরকে মিডল টার্ম করে নিতে হবে। এই শেষের অংশটুকে এমনভাবে ভাঙাতে হবে যেন ওই দুটো যোগ বা বিয়োগ বা যেটাই হোক না কেন করে আমাদের 5x আসে। তাহলে আমরা 6কে যদি ভাঙাই আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 2 ইন্টু 3। এর বাইরে কিন্তু আমরা 6কে আর ভাঙাতে পারি না। তাহলে আমরা যদি 3 দুগুণে 6 করি তাহলে আমাদের 3 আর 2 এই দুটো বিয়োগ করে কি আমাদের 5 হতে পারে? না, 5 হতে পারে না। তাহলে আমরা বিয়োগ করতে পারবো না, আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। 3 আর 2 যোগ করলে আমাদের 5 হয়। আর এখানে চিহ্ন আছে প্লাস, তাহলে আমরা দুটোতেই প্লাস চিহ্ন নিব। প্লাস 2x প্লাস 3x প্লাস 6, এই যে 6, 3 দুগুণে 6, এই দুটো যোগ করলে আবার 5 হচ্ছে, মাঝখানের সংখ্যাটা মিলে যাচ্ছে, তাই এভাবে আমরা ভেঙে নিলাম। এরপর নিচের অংশটুকু দেখো, এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। একইভাবে 2কে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 1-কে 2, আর 2 আর 1 যোগ করলে হয় 3, তাই আমরা এখানে x প্লাস 2x লিখেছি, এই যে মিলে গেল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2x প্লাস 2। এবার দেখো আমরা এক্স স্কোয়ার আর 2x, এখান থেকে x কমন নিতে পারি, x কমন নিলাম। এক্স স্কোয়ারের এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে আমাদের একটা x থাকতেছে, এখানে x যদি কমন নেই তাহলে আমাদের শুধুমাত্র 2 থাকতেছে। এরপর 3 যদি কমন নেই পরের অংশটি থেকে তাহলে আমাদের 3 কমন নিয়ে x প্লাস 3 দুগুণে 6, তাহলে এখানে 2 হচ্ছে। আর নিচের অংশটিতে দেখো এক্স স্কোয়ার প্লাস x ছিল, এখান থেকে আমরা শুধুমাত্র x কমন নিতে পারি, আমরা x কমন নিলাম। x কমন নিলে আমাদের এক্স স্কোয়ার থেকে একটা x থাকতেছে, একটা x প্লাস এখানে x কমন নিলে 1 থাকতেছে। এরপর আমরা এখান থেকে 2 কমন নিলাম, নিয়ে আমাদের থাকতেছে x প্লাস 1। মিডিল টার্ম করার সময় দেখবে তোমাদের এই অংশটা আর এই অংশটা মিলে যাবে, এখানকার এই অংশটা এখানকার এই অংশটা মিলে যাবে। যদি মিলে যায় তাহলেই বুঝবে তোমাদের অঙ্কটা ঠিক আছে, আর যদি দেখো মিলতেছে না তাহলে বুঝে নিবে তোমাদের কোথাও করতে গন্ডগোল হয়েছে, সেটা তোমরা সংশোধন করে নিবে। আমরা x প্লাস 2 একই পেলাম, তাহলে আমরা এখান থেকে একটা x প্লাস 2 নিলাম। এরপর এখানে আমাদের যেটা ছিল x প্লাস 3 আমরা সেটা নিলাম। এরপর নিচে হচ্ছে তোমার x প্লাস 1 একটা আর x প্লাস 2 একটা, আমরা x প্লাস 1 x প্লাস 2 নিলাম। এবার দেখো উপরের x প্লাস 2 নিচের x প্লাস 2 আমরা কেটে দিতে পারি, উপরের x প্লাস 2 নিচের x প্লাস 2 কেটে দিয়ে আমাদের থাকতেছে x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 1। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে তো আমাদের কমেন্ট বক্স আছেই, তোমরা জানিয়ে দিবে, আমি তোমাদেরকে আবার বোঝাবো। এবার আমরা শিখব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশও বলা হয়। এক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর সমান করতে হয়। এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে যদি আমরা
এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, হরগুলোকে সমান করতে হবে। ভগ্নাংশের যে হরগুলো থাকবে এই হরগুলোকে একই করে নিতে হবে, তাহলে আমরা তাকে বলতে পারবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এখানে দেখো একটা দিয়েছে a ডিভাইডেড বাই 2b ও m ডিভাইডেড বাই 3n। ভগ্নাংশ দুইটি বিবেচনা করি। ভগ্নাংশ দুইটির হর হলো 2b এবং 3n, এর লসাগু হলো 6bn। দুইটি ভগ্নাংশেরই হর 6bn করতে হবে। আমরা এখানে দেখো কোনো কমন পাচ্ছি না, কোনো সাধারণ কিছু নেই, তাই এই দুটির লসাগু যদি আমরা করতে চাই আমাদেরকে এই দুটোকে গুণ করতে হবে, 2b ইন্টু 3n। আমরা সংখ্যায় সংখ্যায় গুণ করব এবং আলফাবেটে গুণ করব। আমাদের সংখ্যায় সংখ্যায় গুণ করলে হচ্ছে 6, আমরা এখানে লিখলাম 6, এখানে আলফাবেট ছিল বি আর এন, তাহলে এখানে আমাদের হচ্ছে বিএন, 6bn, এটাই হলো আমাদের লসাগু। তাহলে এখন আমাদের দুইটি ভগ্নাংশেরই হর কি করতে হবে, 6bn করতে হবে। a ডিভাইডেড বাই 2b আর m ডিভাইডেড বাই 3n, দুইটাকেই যদি আমরা সমহর বিশিষ্ট করতে চাই আমাদের লসাগুটা আগে দেখি। আমরা লসাগু দেখলাম 6bn আসলো। এবার আমাদেরকে কি করতে হবে, এখানে 2b আছে, 2bকে যদি আমরা 6bn করতে চাই আমাদের আরও কি দরকার, আমাদের আরও দরকার 3n। তাই আমরা উপরে নিচে 3n গুণ করলাম। আমরা যদি শুধুমাত্র নিচে 3n গুণ করতাম তাহলে আমাদের ভুল হতো, কারণ আমরা কোথা থেকে এই 3n পেতাম। আমরা এখন এই যে উপরে নিচে এমনভাবে নিলাম যেন দুটো কেটে দিলে আবার আগের মতোই থাকে। এই যে দেখো এখানে যদি আমি 3n কেটে দেই আমরা আবার আগের মতো a ডিভাইডেড বাই 2b পাচ্ছি। কিন্তু আমাদের এখন যেহেতু এই 3nটা দরকার তাই আমরা এখানে উপরে নিচেই গুণ করে নিলাম, a ইন্টু 3n ডিভাইডেড বাই 2b ইন্টু 3n। এখন আমাদের নিচে 6bn হয়ে যাচ্ছে। উপরে যদি এখন আমরা গুণ করি তাহলে আমরা উপরে পাচ্ছি 3n ডিভাইডেড বাই 6bn। এবার একইভাবে m ডিভাইডেড বাই 3nকে আগে আমাদের হরটাকে সমহর করতে হবে, 3n ইন্টু এখানে আমাদের 6bn করতে হলে 2b দরকার, তাই আমরা এখানে 2b লিখেছি উপরে এবং নিচে। এবার একইভাবে গুণ করলে হচ্ছে 2bn ডিভাইডেড বাই 6bn। এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো 3an ডিভাইডেড বাই 6bn এবং 2bm ডিভাইডেড বাই 6bn। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হলো ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হবে। প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লবহরকে গুণ করতে হবে। আমরা যে নিয়মগুলো করে আসলাম, যেভাবে অঙ্কটা করে আসলাম সেই নিয়মগুলো এখানে লিখে দিয়েছে যে ভগ্নাংশগুলোর হরের লসাগু প্রথমে বের করতে হবে, তারপর লসাগুকে প্রদত্ত ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করে নিতে হবে। এরপর প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লবহরকে গুণ করতে হবে। এবার আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, কয়েকটা অঙ্কের মধ্যে দেখব। a ডিভাইডেড বাই 4x ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই 2x স্কয়ার, একে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। হর 4x এবং 2x স্কয়ার এর লসাগু হলো 4x স্কয়ার। এই লসাগুটা কিভাবে বের করলো, তখন তো আমরা দেখেছিলাম সিম্পলি গুণ করে দিয়েছিলাম, যেহেতু দুটোই মিলে না তাই গুণ করেছি, কিন্তু এখন তো এখানে গুণ করে করেনি। তাহলে এই লসাগুটা কিভাবে বের করলো, তোমরা কি লসাগু বের করতে পারো? আমি লসাগুর ধাপগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম ধাপে তোমরা প্রত্যেক পদকে গুণনীয়কে বিশ্লেষণ করবে। যেমন এখানে প্রথম পদটি হলো হরের গুলোর, আবার বলছি হরের গুলো কি করবে, এখানে প্রথম হরের পদ হলো 4x কে যদি আমরা গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স, মানে 2 এর উপর স্কোয়ার করলে আমরা 4 পাই, তাই আমরা এখানে স্কোয়ার দিলাম 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স, এবং নিচেটি ছিল 2x স্কোয়ার। এবার আমরা এটাকে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, যেহেতু এর পাওয়ার 1 তাই আমরা 1 লিখলাম, 2 টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 2। এখানে x এর পাওয়ার 2 আছে তাই আমরা x এর পাওয়ার 2 লিখলাম। আমরা প্রত্যেক পদকে গুণনীয়কে বিশ্লেষণ করে নিলাম। এরপর আমাদের দ্বিতীয় ধাপ হলো লসাগু নির্ণয় করা। আমরা দ্বিতীয় ধাপেই লসাগু নির্ণয় করে ফেলবো। 2, এখানে দেখো সর্বোচ্চ হচ্ছে 2 এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখলাম 2 স্কোয়ার। আমরা সর্বোচ্চ ঘাত 2 স্কোয়ার লিখলাম। এরপর আমরা x এর সর্বোচ্চ ঘাত কত পেলাম, x এর সর্বোচ্চ ঘাত হলো x স্কোয়ার। এখানে উপরেরটাতে তো ছিল x টু দি পাওয়ার 1 আর নিচেটাতে আছে 2, তাহলে আমাদের সর্বোচ্চ ঘাত হচ্ছে x স্কোয়ার। এখন আমরা এখান থেকে লসাগু পাচ্ছি 4x স্কোয়ার।
আমাদের লসাগু হলো 4x স্কোয়ার। এভাবেই আমরা লসাগুগুলো বের করে নিব। এবার আমাদের যেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে, তাই আমরা লিখি a ডিভাইডেড বাই 4x সমান সমান a ইন্টু এক্স ডিভাইডেড বাই 4x ইন্টু এক্স, কারণ আমাদের 4x স্কোয়ার মিলাতে হবে। 4x স্কোয়ার মিলাতে হলে 4x এর সঙ্গে আমাদের আর একটা x গুণ করতে হয়। তাহলে আমরা উপরে নিচে আবার একইভাবে x গুণ করে দিলাম, দিয়ে আমাদের হচ্ছে ax ডিভাইডেড বাই 4x স্কোয়ার। এবার একইভাবে b ডিভাইডেড বাই 2x স্কোয়ার, 2x স্কোয়ারকে আমাদের 4x স্কোয়ার মিলাতে হলে 2 দিয়ে গুণ করতে হয়, তাই আমরা উপরে নিচে 2 দিয়ে গুণ করলাম, করে আমরা পেলাম 2b ডিভাইডেড বাই 4x স্কোয়ার। দেখো এর হর এবং এর হর দুটোই মিলে যাচ্ছে, তাহলে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পেরেছি। দুটোরই হর একই, তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে ax ডিভাইডেড বাই 4x স্কোয়ার এবং আরেকটি হলো 2b ডিভাইডেড বাই 4x স্কোয়ার। আশা করি তোমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটি দেখব। উদাহরণ 5, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো 2 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4, 5 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। প্রথম ভগ্নাংশের হর কি ছিল? a স্কোয়ার মাইনাস 4। এটা তোমরা আরেকটু দেখো, এইটা কোন সূত্রের মতো লাগতেছে দেখো তো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা যদি 4কে 2 স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বসাতে পারবো। এখানে এক লাইন ড্রপ করেছে, এখানে ওই লাইনটা ছিল হবে a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপর আমরা এই লাইনটা লিখতে পারি a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। দ্বিতীয় ভগ্নাংশ কিভাবে করেছি? দ্বিতীয় ভগ্নাংশতে মিডল টার্ম করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশটি ছিল a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10, এর হরটা ছিল এটা। তাহলে আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা করতে পারি 10কে কিভাবে আমরা ভাঙাতে পারি, 10কে আমরা 5 দুগুণে 10 করতে পারি। এবার এই 5 দুগুণে 10 তো আমরা করলাম, কিন্তু এই 5 আর 2 কি করলে আমাদের 3a হয়। এই দুটো যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে আমরা 3a পাবো। তাহলে এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে, আর 10-এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাদের তো অবশ্যই একটাতে মাইনাস চিহ্ন রাখতে হবে, কারণ না হলে প্লাসে মাইনাসে তো মাইনাস করতে পারবো না। এখন আমরা কার সামনে মাইনাস চিহ্ন দিব? 5-এর সামনে মাইনাস চিহ্ন দিব নাকি 2-এর সামনে মাইনাস চিহ্ন দিব? আগে আমাদেরকে দেখতে হবে 3-র সামনে কি চিহ্ন আছে, মানে এই যে এই মাঝখানের এটার সামনে যে চিহ্নটা আছে এই চিহ্নটার উপর নির্ভর করে আমরা এখানে চিহ্নগুলো বসাবো। আমরা জানি প্রথম সংখ্যা বড় সংখ্যার সামনে যে চিহ্নটি বসে ওই চিহ্নটি এটার হচ্ছে এটার সামনে বসবে। তো এখন এখানে বড় হচ্ছে 5 আর ছোট হচ্ছে 2, যেহেতু 3-র সামনে প্লাস চিহ্ন আছে তাই আমরা বড়টার সামনেই প্লাস চিহ্ন বসাবো, আর তাই এখানে 5-এর সামনে প্লাস চিহ্ন বসিয়ে আমরা 2-এর সামনে মাইনাস বসালাম। এবার 5 আর 2 বিয়োগ করলে আমরা 3 পাচ্ছি এবং 5 আর 2 গুণ করলে আমরা 10ও পেয়ে যাচ্ছি। আবার এই যে চিহ্নর ক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 5-এর সামনের প্লাস আর 2-এর সামনের মাইনাস দুটো গুণ করলে এখানে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে a কমন নিতে পারি, আমরা a কমন নিয়ে পেলাম a ইন্টু a মাইনাস a প্লাস 5 কমন নিলে a ইন্টু a মাইনাস 2। এখান থেকে আমরা পেলাম a মাইনাস 2 ইন্টু a প্লাস 5। এবার দুইটারই যদি আমরা লসাগু দেখতে পাই, প্রথম ভগ্নাংশটার হর ছিল a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল a মাইনাস 2 ইন্টু a প্লাস 5। আমরা এই দুটো থেকে একটা নিলাম, এখানে মাইনাস 2 ছিল এখানেও a মাইনাস 2 ছিল, দুটোই তো নেওয়া যাবে না, তাই আমরা এখানে একটা নিলাম। আর এখানে ছিল a প্লাস 2 একটা, এই a প্লাস 2 নিলাম, এখানে ছিল a প্লাস 5, এখানে আমরা a প্লাস 5 নিলাম। আমরা হর দুইটির লসাগু বের করে নিলাম। এবার আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। উপরে ছিল 2 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4, এই যে এইটার দেখো এটার আগে করি 2 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4, তাহলে এটাকে আমরা ভেঙে নিলাম। এখানে আমাদের কি ছিল a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে যদি পরিণত করতে চাই তাহলে আমাদের এই যে লসাগুতে আরও এক্সট্রা ছিল a প্লাস 5, a প্লাস 5 দিয়ে আমাদের গুণ করতে হবে, কোথায়? উপরে নিচে, না হলে তো ভুল হয়ে যাবে। তাই আমরা উপরে নিচে a প্লাস 5 দিয়ে গুণ করলাম, গুণ করার পর আমাদের উপরে হলো 2 ইন্টু a প্লাস 5 আর নিচে হলো এই দুটোকে আমরা আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে নিলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হলো a স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই a প্লাস 5। এরপর নিচের অংশটিকে আমরা একইভাবে করব,
5 ডিভাইডেড বাই এখানে তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছিলাম a-2 ইন্টু a+5। এরপর আমরা এখানে মিসিং দেখতে পাচ্ছি a+2, তাই উপরে নিচে a+2 দ্বারা গুণ করলাম। গুণ করার পর আমাদের হলো 5 ইন্টু a+2 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে হলো a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a+5। তাহলে নির্ণয় ভগ্নাংশ দুটি আমাদের হলো 2 ইন্টু a+5 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a+5, কমা 5 ইন্টু a+2 ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস 4 ইন্টু a+5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 6 নম্বরটা একইভাবে করেছে, এটি আর আমি তোমাদেরকে দেখালাম না, তোমরা এটি নিজেরাই করে নিও। আর এর পরের ক্লাসে আমরা এই যে এই অংশগুলো দেখে, কারণ পরিশিষ্ট অংশটা আমাদেরকে আগে শেষ করতে বলা হয়েছে, আমরা পরিশিষ্ট অংশটা শেষ করে দিয়েই তারপর তোমাদের মেইন যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ে চলে যাব। সে পর্যন্ত তোমরা সবাই এই অঙ্কগুলো ভালো করে করো, তোমাদের বইয়ের সূত্রগুলো পারলে একটু দেখিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর আমি যেগুলো বোঝালাম এগুলো একটু মনোযোগ দিয়ে দেখিও। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তো কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি তোমাদেরকে এই অংশগুলোর সমাধান করে দিব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের এই ক্লাসগুলো আপলোড করে থাকি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।